অনেকেই আছেন কেক বানাতে যেয়ে অনেক ডিম চিনি নষ্ট করেছেন। একটা সময় ছিল যখন আমিও এই কাজটি করেছি, কেক বানানোর জন্য অনেক ডিম চিনি নষ্ট করেছি। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট একটি পাউন্ড কেকের রেসিপি। আমার আজকের এই রেসিপিতে আপনারা যদি একবার কেক বানিয়ে দেখেন তাহলে আপনারা কখনোই ডিম চিনি নষ্ট করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। আমার আজকের এই কেক বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবশেষে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতদিন শুধু ডিম চিনি নষ্ট করেছেন তারা মনোযোগ সহকারে আজকের রেসিপিটি দেখবেন। আজ কেক বানানোর জন্য আমি 2টি ডিম এবং হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। প্রথমেই আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, কুসুমটাকে আলাদা করে রেখেছি। আমি আজ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করতে পারেন, এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটা বিট করতে করতে যখন একটু ফোমি ভাব চলে আসবে এই পর্যায়ে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা একটু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এরপরে ডিমের কুসুমটা দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে গেলে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। ময়দাটাকে আমি আগেই একবার চেলে নিয়েছিলাম। ময়দার সাথে আমি বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। সবগুলো ময়দা একসাথে দিতে যাবেন না। অল্প অল্প করে ময়দা দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে আস্তে করে মিশিয়ে নেবেন। এই মেশানোর কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এই পর্যায়ে উপর থেকে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই কাজটা করবেন। একটি পাত্রে তেল ব্রাশ করে আমি এর উপরে একটি কাগজ দিয়ে তার উপরে আমি এই ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 বারের জন্য একটু ট্যাপ করে নিয়েছি। এতে করে ভেতরে যে এয়ার বাবল তৈরি হবে সেটা কেটে যাবে। কেকটা দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি উপর থেকে বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এই বাদাম কিশমিশটাকে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। আজকের কেকটা আমি ওভেনে তৈরি করব, সেই জন্য আমি ওভেনটাকে কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি। এরপরে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিট সেট করে আমি কেকটাকে দিয়ে দিচ্ছি। 35 মিনিট পরে আমি চেক করে দেখছি, দেখুন কেকটা কতটা ফুলে গেছে। বেকারিতে পাউন্ড কেকগুলো যেই রকম হয় আমার আজকের কেকটাও দেখতে ঠিক ওই রকম হয়েছে। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন কেকটা খেতে কতটা মজার হবে আর কতটা গর্জিয়াস হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আজ আমি আপনাদের সাথে যেই কেকের রেসিপিটি শেয়ার করছি, যারা একেবারেই কেক বানাতে পারেন না তারা অনায়াসেই এই রেসিপি দেখে একটি কেক বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন টাইমে কিংবা বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে ঝটপট এরকম একটি কেক বানিয়ে দিতে পারেন। আপনারা যারা ওভেনে কেক বেক করেন না তারা সেম প্রসেসে চুলায় এভাবে কেকটাকে তৈরি করে নিতে পারেন। তবে চুলায় হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে 5 থেকে 7 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। আমি যতবারই এই কেকটি চুলায় তৈরি করি ততবারই কেকটি আরো বেশি পারফেক্ট হয়, কালারটা আরো বেশি সুন্দর হয়। আমার আজকের এই সহজ কেকের রেসিপি দেখে কে কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তাম্মিস কিচেন সবসময় আপনাদের জন্য সহজ সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।